অস্টিওপোরোসিস, অস্টিওলাইসিস বলুন, অস্টিওআর্থ্রাইটিস বলুন, এগুলা একই সিস্টেমে কাজ করে। তো আকুপাঙ্কচার যেমন নেবেন, আপনি মেটাবলিজমকে ইমপ্রুভ করবেন, তখন আপনার শরীর তার প্রোটিন মেটাবলিজ করতে পারবে। তো আমি দেখেছি টার্কিতে মানুষ সারাক্ষণ চা খায়। প্রথম বললাম হাই হাই হলোটা কি, এতে তো অস্টিওপোরোসিস হওয়ার কথা আগে। তো দেখলাম না, তারা ফুলের চা খায়, তারা ফলের চা খায়, তারা স্কিনের চা খায়। এগুলো একটাতেও কিন্তু ক্যাফেইন নেই এবং প্রতিটাকেই হিলিং কম্পোনেন্ট আছে। আল্লাহ তাআলার প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে হিলিং দিয়ে রাখছে এবং আল্লাহর নাম ধরে বলছেন তাদের নামগুলা, এবং ইন জেনারেল বলছেন যে আমি বারবার বলি জাররা মুখতালিফা, যেটা নিচ থেকে গ্রো হয়, এটাই আমাদের খাবার, এটা আমাদের মেডিসিন। এমনিতেই ইন জেনারেল ক্যাফেইনটা আপনারা যে কোনো মেজর রোগ হলে খাবেন না। এখন আসছে যখন আপনার অস্টিওপোরোসিস হলো, তখন আপনার এই কফি খাওয়ার কারণে, বেশি বেশি চা খাওয়ার কারণে আপনার শরীর থেকে মিনারেলটা চলে গেছে। মিনারেল কমে গেলেই আপনার বোন গুলা শ্রিঙ্ক হয়ে যায়। দেখেন না, মানুষ যত বয়স হয় মানুষ ছোট হয়ে আসে, বোন গুলা শুকিয়ে যাবে। ও বলুকে বোন ক্ষয়ে গেছে, বোন ক্ষয়ে যায়নি, বোন প্রতি 8 মাসে রিজেনারেট হয়। তার রিজেনারেশন জন্য কি লাগে? মোস্টলি হচ্ছে মিনারেল। 63 মিনারেল দিয়ে আমাদের বোন তৈরি হয়। ইফ ইউ ওয়ান্ট টু ফিক্স ইউরসেলফ, ইউ হ্যাভ টু ফিক্স ইউরসেলফ উইথ দ্য হোল প্রসেস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অস্টিওপোরোসিস কেন হচ্ছে? মনে রাখবেন, কনভেনশনাল মেডিকেলে 11,500 রোগ। আপনি যদি 11,000 রোগকে নিয়ে 11,000 ডাক্তার নিয়ে আসেন, 11,000 ট্রিটমেন্ট চালান, 11,000 প্রটোকল ফলো করেন, এটা কিন্তু এইভাবে না। বডি এভাবে কাজ করে না। বডি একটা ইকোসিস্টেম কাজ করে। এখানে হিট করেন, দেখেন আমি কিন্তু ব্রেন বলছে ব্যথা পাইছি, তাই না? আমার পেটে ব্যথা হচ্ছে, ব্রেন কিন্তু বলছে আমি ফ্যাটিক ফিল করছি। এটাই নিয়ম। তাহলে আপনার অস্টিওপোরোসিস হচ্ছে আমার তো জয়েন্টে এখানে, ডক্টর আমার এখানে একটি স্টেরয়েড মেরে দেন না, একটা পেইন কিলার খেয়ে নি, পেইনটাকে আমি নার্ভগুলোকে ফিলিংটা স্টপ করাই। এটা কি সমাধান হলো? না, পুরো বাড়ি সিস্টেম লাগে। আমাদের অনেকে বুঝে না। আমাদের যখন ডাক্তার দেখাতে আসে এখানে, সবাই আমারে খুঁজে। আমারে আপনারা কেন খুঁজবেন? ডক্টর দে হ্যাভ বিন ট্রেন্ড ফর 5 ইয়ার্স। তারা মেডিকেল সবাই পাস করেছে, তারা 5 বছর ট্রেন হয়েছে, আপনারা আমাকে খুঁজবেন না। তো এনিওয়ে, যখন এখানে যারা আসে তখন কি হয়, যখন ডক্টর বলে আপনাকে 6টা মেডিসিন খেতে হবে, ডক্টর আমার তো ওষুধ থাইরয়েডের জন্য আসছি, শুধু পেনের জন্য আসছি, আপনাকে পেন কিলার দেন, ন্যাচারাল পেন কিলার। ন্যাচারাল পেন কিলার দিলে কাজ হবে না, কারণ বডির সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। অস্টিওপোরোসিস নট এখানকার ডিজিজ না, বা কোনো জয়েন্টের ডিজিজ না। এটা অস্টিওপোরোসিস, অস্টিওলাইসিস বলুন, অস্টিওআর্থ্রাইটিস বলুন, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা ভিন্ন কথা, সেটা আমরা যদি কারো থেকে বলতে পারি পরে। তাহলে এই জয়েন্টের সমস্যাগুলো সহজ করে বলি, এগুলা একই সিস্টেমে কাজ করে। আপনি নাম ধরে ধরে ওষুধ বানানো সম্ভব না, দরকারও নাই, কারণ আপনি বডি একটা ইকোসিস্টেমকে ব্রিংিং ব্যাক টু হেলথ, দ্যাট শুড বি ইওর গোল। হোলিস্টিক ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ আপনাকে চিকিৎসা করতে হবে। অনেকে ডক্টর ডায়েট দেন, যে ডায়েট ফলো করেন ভালো হয়ে যাবো, খালি বলেন একটা ওষুধ দেন, ওষুধ ডায়েট ফলো করবো না, একজন একভাবে আসে। নো, ইউ ডু এভরিথিং। ইফ ইউ কাম টু আওয়ার সিস্টেম, ইফ ইউ ওয়ান্ট টু ফিক্স ইউরসেলফ, ইউ হ্যাভ টু ফিক্স ইউরসেলফ উইথ দ্য হোল প্রসেস। তাহলে এখানে আপনার কাজ কি? এখানে আপনার কাজ হলো যে মেটাবলিজম। যখনই আপনার গাট এনাফ প্রোটিন মেটাবলাইজ করতে পারছে না, তখনই আপনার জয়েন্টে যে কার্টিলেজ এবং যতগুলো টেন্ডন এবং ফ্লুইড এবং বোন, পুরো সিস্টেমেটিক ডিজেনারেশন হচ্ছে। আপনি স্টেরয়েড মারতে পারেন 3 মাস পর পরে, এটা কোনো কাজ হলো। পেইন কিলার খেতে পারেন, প্রবলেমটা ফিক্স করতে হবে রুট থেকে। যদি আপনি এটা থেকে বেরিয়ে চান, বেরোতে পারেন না, 30-40 ইয়ার ধরে চিকিৎসা। এখন অনেকে মনে করে ও আমার তো আকুপাঙ্কচার নিলে মনে হয় একদম পেইন, তো পেইন আকুপাঙ্কচার ভালো যাবে। ইয়েস, টেম্পোরারি ভালো ফিল করুন 2 দিন, কিন্তু এখন তো পেইন তো ওখানে না। আপনাকে আমরা কিন্তু আকুপাঙ্কচার করাই। আমরা আকুপাঙ্কচার কেন রেখেছি? কারণ আকুপাঙ্কচার লাগবে। তো আকুপাঙ্কচার যেমন নেবেন, আপনি মেটাবলিজমকে ইমপ্রুভ করবেন, তখন আপনার শরীর তার প্রোটিন মেটাবলিজ করতে পারবে। এবং আমাদের একটা দেশের কালচার আমি দেখেছি, আমি আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে পৃথিবীর বহু দেশ দেখার, ঘোরার, কাজে যাই, ঘুরতে যাওয়া কিন্তু হয় না আসলে। অনেকে মনে করে ডক্টর হক তো খুবই মজা আছেন, অনেক দেশ ঘুরছেন, আমি জানি, কিন্তু আপনি অনেক দেশ ঘুরতেছেন। বিশ্বাস করেন, ইটস নট ফান, ইটস জব। পৃথিবীর সব দেশ থেকে, সব সিটি থেকে আমার জন্য ইনভাইট করতেছে আমাকে, কিন্তু যেতে পারবো না, কাজের জন্য যাওয়া হয়। তো আমি দেখেছি টার্কিতে মানুষ সারাক্ষণ চা খায়। প্রথম বললাম হাই হাই হলোটা কি, এতে তো অস্টিওপোরোসিস হওয়ার কথা আগে। তো দেখলাম না, তারা ফুলের চা খায়, তারা ফলের চা খায়, তারা স্কিনের চা খায়। এবার আরো গেলাম, ইস্তাম্বুলের দোকান গেলাম, দেখি এই দেশে মশলা খাপ খাপ করে বস না। ওই দেশে টার্কি যারা গিয়েছেন দেখেছেন যে পুরা দোকানের মধ্যে এরকম 100টা এগুলো কি বলে বস্তা ভরে আছে, 100 বস্তা বিক্রি করতেছে 100 ধরনের চা। এগুলো একটাতেও কিন্তু ক্যাফেইন নেই এবং প্রতিটাকেই হচ্ছে হিলিং কম্পোনেন্ট আছে। আল্লাহ তাআলার প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে হিলিং দিয়ে রাখছে এবং আল্লাহর নাম ধরে বলছেন তাদের নামগুলা, এবং ইন জেনারেল বলছেন যে আমি বারবার বলি জাররা মুখতালিফা, যেটা নিচ থেকে গ্রো হয়, এটাই আমাদের খাবার, এটা আমাদের মেডিসিন। আর আমরা দেশে কি করছি, আমরা একটু চা খান, একটু চা 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 চা, কোথাও গেলে চা, এখানে গেলে চা। এই যে ক্যাফেইনটা, আপনি যখন অসুস্থ হবেন, কেউ ক্যাফেইন খাবেন না প্লিজ। অসুস্থ হওয়ার পরে ব্লাড প্রেশার যদি ক্যাফেইন খান, কোন ট্রিটমেন্ট কাজে লাগবে না, শেষ। কারণ ব্লাড প্রেশার তো সমস্যা হচ্ছে শরীরে মিনারেল ডেফিসিয়েন্সি, আপনার ভাস্কুলার ইনজুরি, ইনফ্লামেশন, এই তিনটার ক্ষেত্রেই আপনার ক্যাফেইনটা ইমপ্যাক্ট করবে। ব্লাড প্রেশার যে ক্যাফেইনটা বাইন্ড করে মিনারেলের সাথে, শরীর থেকে ফ্লাশ আউট করে দেয়, আপনার কখনো ব্লাড প্রেশার থেকে বের হওয়া সম্ভব না। ও ডক্টর অফিসে গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু ভালো হয় নাই, আপনি তো বুঝেন না জিনিসটা। আপনাদের বলা হয়েছে আপনি ক্যাফেইন খেতে
খেতে পারবেন আপনার হাই ব্লাড প্রেশার। এমনিতেই ইন জেনারেল ক্যাফেইনটা আপনারা যে কোনো মেজর রোগ হলে খাবেন না। এখন আসতেছে যখন আপনার অস্টিওপোরোসিস হলো তখন আপনার এই কফি খাওয়ার কারণে, বেশি বেশি চা খাওয়ার কারণে আপনার শরীর থেকে মিনারেলটা চলে গেছে। মিনারেল কমে গেলেই আপনার বোন গুলা শ্রিঙ্ক হয়ে যায়। দেখেন না, মানুষ যত বয়স হয় মানুষ ছোট হয়ে আসে। এটা কি ইসলামিক হিস্ট্রি ছিল? মুসলমানদের জীবনে পৃথিবীর ইতিহাস কি তাই বলে? আজকের ইতিহাস তাই বলে, গত 10 বছরের ইতিহাস, গত 20 বছরের ইতিহাস তাই। পুরো ইতিহাস পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ইতিহাস লিখতে হবে, আবার লিখতে হবে কদিন পরে। কিন্তু আগে যে মানুষের টাইপ ছিল এই টাইপ আর নাই। তাহলে অস্টিওপোরোসিস কি করতে হবে? আপনার মেটাবলিজমটাকে ইমপ্রুভ করতে হবে আগে। আদারওয়াইজ প্রোটিন যদি সিনথেসিস না হয়, প্রোটিন যদি মেটাবলিজম না হয়, আপনার জয়েন্ট গুলো ফাঁকা থাকবে, আপনার কার্টলেজ তৈরি হবে না, ওখানে না ফ্লুইড থাকবে না। আর চা খাওয়া বন্ধ করতে হবে। চা খাওয়া বন্ধ না করলে মিনারেল কমে গেলে বোনগুলো শুকিয়ে যাবে। ও বলবে বোন ক্ষয়ে গেছে। বোন ক্ষয়ে যায়নি, বোন প্রতি 8 মাসে রিজেনারেট হয়। তার রিজেনারেশনের জন্য কি লাগে? মোস্টলি হচ্ছে মিনারেল। 63 মিনারেল দিয়ে আমাদের বোন তৈরি হয়। এখন আপনি যদি কনস্ট্যান্টলি চা খান, এখানে মেটাবলিজম তো আছেই, কনস্ট্যান্টলি চা খান, চা তো ক্যাফেইন তো মিনারেলকে বের করে দিচ্ছে। তাহলে বোন তো রিজেনারেশনটা আর হবে না, একটু কম বোন রিজেনারেট হবে। তখন বোনগুলো ফাঁকা হয়ে গেছে। আমার তো পুরো ফাঁকা, এখানে সার্জারি করতে হবে। তারপরে কি হবে? তারপরে একটু ভালো আছি, চলতেছে আর কি। ডাক্তার বলছে কিছু করার নাই, এবার থাকতে হবে। এসি দেন, আমরা এটা ইউজ টু হয়েছে। এটাই কোনো আর কোথাও যাওয়ার সুযোগ নেই আমাদের সামনে। এটা একমাত্র পথ আমাদের সামনে। নো মেটাবলিজম নিয়ে আমার 100 ভিডিও আছে। কত ভিডিও আছে? 100 ভিডিও আছে হজম সমস্যা, হজম নিয়ে। আপনারা দেখুন কার কি ধরনের সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে বসে কি খেতেন? একটু ভিনেগার খেতেন। এখন ভিনেগার খেতে তো কিডনি যাবে। আরে কেন? অ্যাসিড না, অ্যাসিড এসে অ্যালকালাইন হচ্ছে এখানে, তারপর কিডনিকে আপনার হেল্প করবে। আমরা আমাদেরকে এত বেশি মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমরা ভেরি লস্ট। যদি অ্যাপল ভিনেগার খান, নিয়মিত লেবু খান, খাবারটা ভালো চিবিয়ে খান, প্ল্যান্ট বেস খাবার খান, একটু ফাস্টিং করে মেটাবলিজম ইমপ্রুভ হবে, অস্টিওপোরোসিস আস্তে আস্তে ইমপ্রুভ হবে, এবং চা কফি খাওয়াটা বন্ধ করতে হবে। বাট ইন দ্য সেম টাইম টুরমেরিকের থিটা অ্যান্টি ইনফ্লামেটরি প্লাস আমাদের যে মিনারেল সাপোর্ট আছে, বিকজ ল্যাক অফ মিনারেল তো এটা হচ্ছে, এটা আর হলো প্রোটিনের জন্য হচ্ছে সবচেয়ে ভালো হলো কোলাজেন প্রোটিনটা। কারণ কোলাজেনটাই জয়েন্টের লিগামেন্ট তৈরি করতে সাহায্য করবে, জয়েন্টের ফ্লুইড তৈরি করতে সাহায্য করবে। তাহলে কোলাজেন, মিনারেল এবং হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি, ওই টুরমেরিক থেকে আসা কারকিউমিনটা, যেটা টুরমেরিক প্লাস আই বিলিভ, ওটা আপনারা নেবেন। এভাবে আপনার এটা টেম্পোরারি ওষুধ লাগবে, টেম্পোরারি নেবেন, এবং লং রান আপনারা এগুলো ফলো করার পরে আপনার অস্টিওপোরোসিস, অস্টিওলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস এগুলো থাকবে না ইনশাআল্লাহ। তবে যদি কনফিউশন হয়, আমার ডাক্তার তো আছে এখানে, আমার খুঁজবেন না আপনারা প্লিজ। আমার খুঁজলে আপনার চিকিৎসাতে বঞ্চিত হবেন, কারণ আমি তো বসতে পারি না, কথা বলতে পারি না, আসি কয়েকদিনের জন্য। আবার লাকলি এবার আসছে আমার বাবা অসুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছে, সব রেখে হুট করে চলে আসছে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব
এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.